রাজনৈতিক প্রতিহিংসা কি আছে? আজকে যারা আমাদের দেশের লোক নয় তারা আমার দেশে এসে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়া হবে, রেশনটা পাবে, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছে, আবাসের বাড়ি পাবে, তা তো চলতে পারে না। আপনাদের চিহ্নিতকরণ করা হয়েছে, আপনারা এখান থেকে সরে যান, চলে যান। আমরাও আপনাদেরকে ধরে বেঁধে পুলিশের হাতে দিতে চাই না, কারণ 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস জেল হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন জেল হলে আপনারা আমাদেরই সরকারের, আমাদেরই ট্যাক্স পেয়ারের টাকার রেশন খাবেন, জামা কাপড় দেওয়া হবে, ইলেকট্রিক বিল, জেলের মধ্যে ইলেকট্রিক বিল, জল খরচা হবে। আমরা খরচা করতে চাই না আপনাদের পিছনে। তাই আপনাদের বলবো ভালোই ভালোই বেরিয়ে যান। আর না বেরোলে দেখুন এই যে ডিটেনশন সেন্টার যেগুলো আগে ছিল না, সেগুলোকে আপনাদের কিছুদিন রাখার জন্য রাখা হবে, কিন্তু ওই খরচাটা আমরা করতে চাইছি না। আমরা ডাইরেক্ট আপনাদেরকে ডিটেক্ট এবং বিএসএফ এর হাতে তুলে দেবো, যাতে বিএসএফ আর বাংলাদেশ সরকার তো বলেছে আপনাদের পেপার নিয়ে যদি দেখা যায় আপনারা বাংলাদেশের নাগরিক, আপনাদের সসম্মানে বাংলাদেশে ফেরত দেবেন। তৃণমূল আবার যেতে দেবেন কেন? যে দলের ভিত্তি হচ্ছে তোলাবাজি, আর এই শান্তনু সেন, শেখ শাহজাহান, এই সোনা পাপু, এই রাজু নস্কর, শান্তনু সিনহা, এই যে অভিজিৎ আমাদের কার্যকর্তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে এই রাজু নস্কর এবং তার পরেশ পাল, তারাই তো হচ্ছে তৃণমূল দলের সম্পদ। তারা টাকা তুলে দেয় পার্টির জন্য। তো তারা যদি মানুষকে যেতে না দেয় আগের মুখ্যমন্ত্রীর কাছে, এটাই তো স্বাভাবিক। 4,000 লোক হোয়াটসঅ্যাপ, মেল, মেসেজ, ফোন, আমার বাড়ির পাশে এটা করছে, আমার সামনে বাড়ির সামনে এটা করছে, আমাদের পাড়াতে এটা পুকুর বুঝিয়ে দিয়েছে।